রাজ্যসভায় প্রার্থী ঘোষণা তৃণমূলের 4 আসনের প্রার্থী ঘোষণা। এই 4 আসনে সুস্মিতা দেব, নাদিমুল হক এই দুজনকে ফের প্রার্থী করা হয়েছে এবং রাজ্যসভায় তৃণমূল প্রার্থী মমতা বালা ঠাকুর, সাগরিকা ঘোষ। প্রতিনিধি আবির আমাদের সঙ্গে রয়েছেন। আবির, একটু অঙ্কটা বোঝার চেষ্টা করবো। এই 4 জন, এদের মধ্যে থেকে 3 জন মহিলা। দেখো, লোকসভা নির্বাচনের আগে যে প্রার্থী তালিকা ঘোষণা করা হলো রাজ্যসভাতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, তাতে রাজনৈতিক অঙ্ক সাজিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রথমত অবশ্যই হচ্ছে মহিলা ভোট, এটি একটি ফ্যাক্টর। মহিলাদের জন্য সামাজিক প্রকল্প থেকে শুরু করে একাধিক কাজ তৃণমূল কংগ্রেস ঘোষণা করছে এবং লোকসভা নির্বাচন এই রাজ্যের অন্তত 49.9-7% যে ভোটের কথা বারবার ধরে বলা হচ্ছে, সেই ভোট নিজেদের দিকে টানার যে সুকৌশলের প্রচেষ্টা, এর মধ্যে দিয়ে একটা বার্তা দিয়ে রাখা হয়েছে। এর মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য নাম রাজনৈতিক দিক থেকে আর একটা হচ্ছে মমতা বালা ঠাকুর। ঘটনাচক্রে হচ্ছে, তুমি জানো যে গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভা ভোটের আগে সিএ চালুর কথা বলেছেন, যা মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে দীর্ঘদিনের দাবি। এবং আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে প্রার্থী তালিকা ঘোষণা করা হলো, সেখানে মমতা বালা ঠাকুরকে রাজ্যসভায় মনোনয়ন দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। বনগাঁ এবং রানাঘাট এই দুটো লোকসভা কেন্দ্র, যেখানে মতুয়া ভোট একটি ফ্যাক্টর। 2019-এর লোকসভা নির্বাচনে এই দুটি তৃণমূল কংগ্রেস হারে। 2021-এও এই দুটি জায়গাতে তৃণমূল কংগ্রেসের যে ফল, তা ভালো ছিল না। যদি দেখতে পাওয়া যায় তাহলে হচ্ছে ঠাকুর বাড়ির অন্দরের যদি রাজনীতি দেখতে চাও, তাহলে হচ্ছে যে বীণাপানি ঠাকুরের যে ছোট নাতি শান্তনু ঠাকুর, তিনি বর্তমানে বনগাঁ থেকে সাংসদ এবং মোদীর মন্ত্রিসভায় তিনি জাহাজ প্রতিমন্ত্রী। এবং তার যে বড় নাতি সুব্রত ঠাকুর, তিনি পশ্চিমবঙ্গ বিধানসভাতে রয়েছেন এবং গাইঘাটা থেকে বিজেপির বিধায়ক। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে হচ্ছে মতুয়া ভোটকে নিজেদের ঘরে তৃণমূল কংগ্রেস ফেরানোর বার্তা এর মধ্যে দিয়ে মমতা বালা ঠাকুরকে রাজ্যসভায় পাঠানোর মধ্যে দিয়ে উল্লেখযোগ্য বলে মনে করা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে সুস্মিতা দেব হচ্ছে প্রয়াত সন্তোষ মোহন দেবের কন্যা। কংগ্রেসের সাংসদ ছিলেন শিলচর থেকে। অনেকে মনে করছিলেন এবারও তাকে আসাম থেকে তৃণমূল কংগ্রেস লোকসভাতে লড়াই করাবে, তবে আজকেই তাকে রাজ্যসভাতে তার নাম ঘোষণা করে দেওয়া হয়েছে। তিনি যখন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, তখন থেকে 2021 সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসলে মানস ভূঁইয়ার যে আসন, সেখানে তাকে রাজ্যসভাতে প্রার্থী করে পাঠিয়েছিল তৃণমূল। মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তিনি প্রায় 9 মাস মতো থাকলেন। তাকে নতুন করে তৃণমূল কংগ্রেস তার নাম রাজ্যসভার জন্য ভাবনা চিন্তা করেনি, যেহেতু লোকসভার বিষয়ে ভাবনার কথা বারবার ধরে সামনে আসছিল। তবে আজকে তাকে পাঠিয়ে দিয়ে রাজ্যসভাতে মনোনয়ন দিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বার্তা দেওয়া হচ্ছে যে আসামের ক্ষেত্রে হয়তো অন্য কোনো মুখকে লোকসভাতে তৃণমূল কংগ্রেস লড়াই করতে পাঠাতে পারে। এবং মহিলা মুখের কথা যেহেতু বলা হচ্ছে, সেক্ষেত্রে সাংবাদিক বা জাতীয় সংবাদ মাধ্যমের পরিচিত মুখ হচ্ছে সাগরিকা ঘোষ, তাকে প্রার্থী করা হয়েছে। এবং হচ্ছে নাদিমুল হক, তিনি এই নিয়ে 3 বার পরপর রাজ্যসভার ক্ষেত্রে মনোনয়ন পেলেন। যা বিধানসভাতে তৃণমূল কংগ্রেসের বিধায়কের যা সংখ্যা এবং যে অঙ্ক রাজ্যসভা নির্বাচনের ক্ষেত্রে, তাতে 4টি আসনে তৃণমূল কংগ্রেস সরাসরি জয় ছিনিয়ে নিতে পারবে। এখন দেখার যে বিরোধী শিবিরের তরফ থেকে কার নাম ঘোষণা করা হয় 5ম আসনে লড়াই করার ক্ষেত্রে। এই নাদিমুল হক সাংসদ নাদিমুল হককে ফের প্রার্থী করলো তৃণমূল। নাদিমুল হক কি বলছেন? I thank my party, the All India Trinamool Congress, for giving me this opportunity for the 3rd time. I think मुझे लगता है मेरी जिम्मेदारी और भी बढ़ गई है कि लोगों की खिदमत और भी करें, और हमारे जनरल सेक्रेटरी अभिषेक बनर्जी और हमारी सुप्रीमो ममता दीदी, दोनों का मैं तहे दिल से शुक्रिया अदा करता हूं कि मुझे एक और टर्म राज्यसभा में मिला। मैं कोशिश करूंगा कि लोगों के और काम आए और खिदमत करें।